ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন, কিন্তু কোথা থেকে শুরু করবেন, কিভাবে করবেন, মাথায় কিছুই আসছে না। আচ্ছা, এই বিশ্লেষণটা ঠিক সেই কারণে। এখানে বছরের পর বছরের অভিজ্ঞতাকে সিম্প্রেসিং করে একটা সহজ ৩০ দিনের অ্যাকশন প্ল্যানে নিয়ে আসা হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে একদম শূন্য থেকে একটা সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের ভিত গড়া যায়। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, আর আসাটা খুব স্বাভাবিক, সেটা হলো ২০২৬ সালে এসে ফ্রিল্যান্সিং শুরু করাটা কি আদৌ কাজের কথা? মার্কেটে কি সত্যি সত্যি কোনো সুযোগ আছে এখনো? কারণটা পরিষ্কার। অনেকেই ভাবেন, আরে মার্কেট তো এখন স্যাচুরেটেড, কম্পিটিশনে ভরপুর, ফ্রিল্যান্সিংয়ের দিন হয়তো শেষ। কিন্তু আসল সত্যিটা কি তাই? মজার ব্যাপার হলো ডেটা কিন্তু একদম অন্য কথা বলছে। মার্কেট শুধু টিকেই নেই, রীতিমতো এক্সপ্লোড করছে। পরিসংখ্যান দেখুন, ২০২৯ সালের মধ্যে এর আকার দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ভাবা যায়? আর ব্যাপারটা শুধু অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেই সীমাবদ্ধ নেই। গত বছর আমেরিকার মোট ওয়ার্কফোর্সের 38%, মানে প্রায় ১/৩ বেশি, কোনো না কোনো ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত ছিল। এর মানে কি? এর মানে হলো কাজের ধরনটাই বদলে যাচ্ছে। কোম্পানিগুলো এখন ফুল টাইম কর্মী ধরে রাখার চেয়ে স্কিলড আর ফ্লেক্সিবল ট্যালেন্ট খুঁজছে। তাহলে সোজা কথায় ২০২৬ সালে ফ্রিল্যান্সিং মানে কি? এর মানে হলো নিজের বস হওয়া। মানে এমন একটা মার্কেটে কাজ করা যেখানে চাহিদা বেড়েই চলেছে, আর স্মার্টলি কাজ করার জন্য এআই এর মতো টুলস ব্যবহার করা। কোম্পানিগুলো হয়তো ফুল টাইম টিম ছোট করছে, কিন্তু তার মানে এই না যে কাজ কমে গেছে। কাজটা এখন দক্ষ ফ্রিল্যান্সারদের কাছে আসছে। তবে এত সুযোগের কথা তো হলো, এবার একটু বাস্তবতায় ফেরা যাক। কারণ ফ্রিল্যান্সিংয়ের রাস্তাটা কিন্তু সবসময় ফুলের মতো মসৃণ হয় না। কিছু কঠিন সত্যি আছে, যেগুলো শুরু করার আগেই জানা দরকার। এই টাইমলাইনটা একটু দেখুন। এখানে কিন্তু কোনো গেট রিচ কুইক স্কিম নেই। সাকসেস রাতারাতি আসে না। প্রথম কয়েকটা মাস তো যাবে শুধু শেখা আর প্রথম ক্লায়েন্টটা পাওয়ার চেষ্টায়। তারপর আস্তে আস্তে ইনকাম বাড়বে। কিন্তু সত্যিকারের গ্রোথ, ভালো ক্লায়েন্ট আর ভালো রেট পেতে গেলে প্রায় ২ থেকে ৩ বছর সময়, ধৈর্য আর লেগে থাকাটা জরুরি। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের সবারই একটা সুন্দর ধারণা থাকে, তাই না? যেমন প্রথম দিন থেকেই কাজের লাইন লেগে যাবে, নিজের বস, যখন খুশি কাজ, বাকি সময় আরাম, আর কাজ মানেই শুধু ক্রিয়েটিভ পার্টটা করা। কিন্তু বাস্তবতাটা একটু অন্যরকম। ইনকাম প্রথম দিকে খুবই ওঠানামা করবে। আর হ্যাঁ, নিজের বস হওয়ার মানে হলো সেলস পারসন, মার্কেটার, অ্যাকাউন্টেন্ট সবকিছু নিজেকেই হতে হবে। আর দিনের বেশিরভাগ সময়টাই হয়তো কাটবে এই নন ক্রিয়েটিভ কাজগুলো করতে গিয়েই। আর আজকের দিনে চ্যালেঞ্জগুলোও কিন্তু বেশ আধুনিক। দেখুন, কম্পিটিশন অনেক, তাই কোনো একটা নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হওয়াটা খুব জরুরি। দ্বিতীয়ত, এআই আসার ফলে সাধারণ ম্যানুয়াল স্কিলগুলোর দাম কমছে। মানে প্রাসঙ্গিক থাকতে হলে এআই টুলস ব্যবহার করা শিখতেই হবে। আর একদম শুরুতে নিজের ক্রেডিবিলিটি তৈরির জন্য হয়তো পারিশ্রমিকের খেয়ে একটু বেশি ভ্যালু দিতেও রাজি থাকতে হতেও। আচ্ছা, এত সব চ্যালেঞ্জের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ঠিক এই চ্যালেঞ্জগুলো পার করার জন্যই একটা ৪ সপ্তাহের অ্যাকশন প্ল্যান আছে। এই প্ল্যানটা ফলো করলে প্রথম মাসেই একটা দারুণ শক্তপোক্ত শুরু করা সম্ভব। আর আমাদের পুরো প্ল্যানটার পেছনের মূলনীতি হলো এই 80-20 রুল। মানে ৮০ ভাগ রেজাল্ট আসে মাত্র ২০ ভাগ বেসিক কাজ থেকে। তাই আমরা হাবিজাবি জিনিসের পেছনে সময় নষ্ট না করে শুধু ওই ২০% জরুরি কাজের উপরেই ফোকাস করব, যা আমাদের সেরা রেজাল্ট এনে দেবে। এই হলো আমাদের পুরো ৩০ দিনের রোডম্যাপটা। একদম সোজা। সপ্তাহ ১, নিশ আর বেসিক্স। সপ্তাহ ২, পোর্টফোলিও বিল্ড আপ। সপ্তাহ ৩, অনলাইন প্রোফাইল তৈরি। আর সপ্তাহ ৪, ক্লায়েন্ট খোঁজা শুরু। চলুন এবার প্রত্যেকটা ধাপে কি করতে হবে সেটা একটু ভেঙে দেখি। তো প্রথম সপ্তাহে কাজটা কি? কাজ হলো এমন একটা স্কিল বেছে নেওয়া যার ডিমান্ড ভালো, যেমন ধরুন ভিডিও এডিটিং বা এআই স্পেশালিস্ট। তারপর ওই স্কিলের শুধু কোর বিষয়গুলো শিখে নিতে হবে, আর প্র্যাকটিসের জন্য ১-২টো স্যাম্পল প্রজেক্ট বানিয়ে ফেলতে হবে। ব্যাস, এইটুকুই। দ্বিতীয় সপ্তাহে আমাদের লক্ষ্য হল নিজেকে একজন প্রফেশনাল হিসেবে ক্লায়েন্টের সামনে তুলে ধরা। কিভাবে?
নিজের সেরা 2-3টা স্যাম্পল প্রজেক্ট গুছিয়ে একটা সিম্পল কিন্তু প্রফেশনাল দেখতে ওয়েবসাইট তৈরি করতে হবে। মনে রাখতে হবে ক্লায়েন্ট শুধু দেখতে চায় যে কাজটা করা সম্ভব কিনা। কাজটা আগে পয়সার জন্য করা হয়েছে নাকি শুধু স্যাম্পল হিসেবে সেটা ম্যাটার করে না। তৃতীয় সপ্তাহে আমাদের কাজ হল ক্লায়েন্টরা যেখানে খোঁজে সেখানে নিজের উপস্থিতি তৈরি করা। ফাইভার বা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হবে, নিজের সার্ভিস বা গিগ সুন্দর করে সাজিয়ে অফার করতে হবে, পোর্টফোলিও স্যাম্পলগুলো আপলোড করতে হবে, আর প্ল্যাটফর্মের অ্যালগোরিদমটা একটু বোঝার চেষ্টা করতে হবে যাতে ক্লায়েন্টরা সহজেই খুঁজে পায়। আর ফাইনালি চতুর্থ সপ্তাহে অ্যাকশনে নামতে হবে, মানে ক্লায়েন্ট খোঁজা। এটা শুরু করা যেতে পারে নিজের এলাকার ছোটখাটো ব্যবসা, যেমন ক্যাফে বা জিম দিয়ে। তারপর অনলাইনে ইনস্টাগ্রাম ডিএম বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন অন্তত 5-10টা করে প্রস্তাব পাঠাতেই হবে। কথা শুরু করাটাই এখানে আসল কাজ। আচ্ছা, প্রথম ক্লায়েন্ট তো পাওয়া গেল, কিন্তু এটা তো সবে শুরু। এখন প্রশ্ন হলো, এটাকে একটা লম্বা সময়ের জন্য একটা সাস্টেইনেবল ক্যারিয়ারে কিভাবে পরিণত করা যায়। একজন সাধারণ ফ্রিল্যান্সার থেকে একজন বিজনেসম্যান হয়ে ওঠার জন্য মূলত 3টা জিনিস দরকার। প্রথমত, কাজের জন্য একটা সিস্টেম তৈরি করা। দ্বিতীয়ত, একবারের প্রজেক্টের বদলে মাসিক চুক্তিতে বা রিটেইনার ক্লায়েন্ট খোঁজা, যাতে একটা স্টেবল ইনকাম থাকে। আর তৃতীয়ত, শুধু একটা প্ল্যাটফর্মের ওপর ভরসা না করে আয়ের একাধিক রাস্তা তৈরি করা। আর 2026 সালে এসে পার্সোনাল ব্র্যান্ড কোনো শখের জিনিস না, এটা একটা সেফটি নেট। কেন? কারণ একটা ভালো পার্সোনাল ব্র্যান্ড ক্লায়েন্টদের বিশ্বাস অর্জন করতে সাহায্য করে, যার ফলে বেশি চার্জ করা যায়। এটা প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীলতাও কমায়, কারণ তাদের অ্যালগোরিদম তো যখন তখন বদলে যেতে পারে। শুরুটা ছোট করেই করা যায়, যেমন একটা পরিষ্কার ইনস্টাগ্রাম প্রোফাইল যেখানে নিজের কাজ আর রেজাল্ট শেয়ার করা হয়। আমরা প্রায় একদম শেষে চলে এসেছি, আর এখন যে কথাটা বলা হবে সেটা হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে জরুরি অংশ। দেখুন, অনেক কিছু জানা হলো, হয়তো নোটও নেওয়া হলো, কিন্তু এই সব তথ্য আর জ্ঞান দিয়ে কিছুই হবে না যদি একটা ক্রুশাল জিনিস মিসিং থাকে। এমন একটা জিনিস যা ছাড়া কোনো কিছুই বদলাবে না। আর সেই জিনিসটা হলো অ্যাকশন নেওয়া। ভাবুন তো, প্রত্যেকটা সফল ফ্রিল্যান্সার একদিন কিন্তু শূন্যতেই ছিল। তাদের আর বাকিদের মধ্যে একটাই পার্থক্য ছিল, তারা শুধু ভাবেনি, তারা কাজটা শুরু করেছিল, প্রথম স্টেপটা নিয়েছিল। এখন প্রশ্ন হলো, সেই প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য কে কে প্রস্তুত।